2 মিনিটসের ম্যাগি খেয়ে খেয়ে যদি আপনি বোর হয়ে থাকেন তাহলে 5 মিনিট সময় দিন আর বানিয়ে নিন থেচা ম্যাগি রেসিপি। একটু অবাক হচ্ছেন তো? কোনো অবাক হওয়ার কিছু নেই, ভীষণ সিম্পলভাবে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ লাগবে খেতে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। দেখুন আমি নিয়ে নিচ্ছি এরম একটা 15 টাকা দামের ম্যাগি। তো আপনি অবশ্যই নিজের পরিবারে যেরম সংখ্যা সেভাবে বাড়িয়ে নেবেন ম্যাগির সংখ্যাটা, মানে ম্যাগির প্যাকেটের সংখ্যাটা কেটে নেব। ম্যাগিটাকে জাস্ট কেটে নিয়ে নেব আর ম্যাগির যে মশলাটা থাকে সেটা আমি সাইড করে রাখবো। চলুন এটাকে আমি একটু সেদ্ধ করে নিই। এটা একদম সিম্পল রেসিপি একটা, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা কোনো দিন খাননি একবার ট্রাই করে খেয়ে দেখবেন, ভীষণ আপনাদেরকে ভালো লাগবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বারবার বলছি। তো চলুন প্রথমে ম্যাগিটাকে জলটা গরম করে নিলাম, তারপর দিয়ে দেবো আমাদের ম্যাগিটাকে। তো ওই যে বলি 2 মিনিটস বালা ম্যাগি, তো 2 মিনিটস এখানে আমি সেদ্ধ করে নেব, মানে বয়েল করে নেব। জাস্ট দুটো বয়েল উঠবে আমি বন্ধ করে দেবো, আর এটাকে এই যে স্যাশেটাকে আমি সাইড করে রাখবো। এটা দেওয়ার কোনো দরকার নেই, মানে ওই যে সেদ্ধ ম্যাগি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এই ম্যাগিটা একবার খেয়ে দেখবেন। দেখুন একটুখানি মটরশুঁটি দিয়ে দিলাম, যেহেতু শীতের রেসিপি একটু মটরশুঁটি দিলাম। আপনি এখানে পাতলা পাতলা করে কেটে গাজরও দিতে পারেন, খুবই ভালো লাগবে। আমার কাছে গাজর ছিল না, আমি দিইনি। দেখুন আমি কিন্তু এটাকে ভাঙিনি, ম্যাগির যে বাঞ্চটাকে সেটা কিন্তু ভাঙিনি। আপনারাও ভাঙবেন না, তাহলে বেশি ভালো লাগবে খেতে আর দেখতে। একটা বয়েল উঠলো, দেখুন ম্যাগিটাকে একটু নাড়িয়ে দিলাম, জাস্ট একটা ফোক দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এরপরে আর একবার একটা বয়েল হতে দেবো, আমি এটাকে বন্ধ করে দেবো। মানে ওই 2 মিনিটস বালা ম্যাগি সেটা কিন্তু আমরা ধার্য রাখলাম, কিন্তু এর জায়গায় 3 মিনিটস একটু সময় বেশি দেবো, দিয়ে 5 মিনিটে আজকে থেচা ম্যাগি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ লাগবে পুরো রেসিপিটা, দেখুন একটু ধৈর্য নিয়ে। ভীষণ সিম্পল, সবার ঘরে এই ইনগ্রেডিয়েন্টগুলো থাকে। তো চলুন আমি একটা লোহার তাওয়াও বসিয়ে দিয়েছি। ওই যে থেচা বানাবো তার জন্য আমি এই লোহার তাওয়াটা নিয়েছি। এটা লোহার তাওয়াতে করলে বেশি টেস্টটা একটা স্মোকি ফ্লেভার দেয়। আপনাদের কাছে যদি না থাকে টেনশনের কিছু নেই, তবে তাওয়া মোটামুটি সবার ঘরেই থাকে, তাই না? তো কাঁচা বাদামটাকে ড্রাই রোস্ট করে নেবো প্রথমে, মিডিয়াম টু লো আঁচ করে এটাকে ড্রাই রোস্ট করে নেবো। যতক্ষণ পর্যন্ত বাদামগুলো ফুটফুট করে না ফুটছে আর একটা কালো কালো দাগ হচ্ছে, ততক্ষণ এটাকে একটু ড্রাই রোস্ট করে নেবো। চলুন ড্রাই রোস্ট হয়ে গেছে, এটাকে নামিয়ে নিই। বেশি মানে ভাজার বা পুরানোর দরকার নেই, জাস্ট ফটফট করে ফুটবে, এটাকে নামিয়ে নেবো। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা একটু একটু কালো কালো দাগ ধরে গেছে। ব্যাস নেক্সট স্টেপে যাবো এবার। এই দেখুন এরম হবে দেখতে। চলুন তারপরে যাই নেক্সট স্টেপে সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে। অবশ্যই যখন আমরা ম্যাগি বানাচ্ছি সাদা তেল দিয়ে বানাবো, কিন্তু কম তেল ইউজ করব। অবশ্যই আপনি চাইলে একটু বেশি তেল দিতেই পারেন, তবে আমি কম তেল দিয়ে, যেহেতু বললাম ওই যে ম্যাগি একটা মোটামুটি হেলদি রান্না হিসেবে আমরা দেখি, যদিও ম্যাগি কোনো একটা হেলদি খাবার না, আমরা খাই টেস্টি, মুখে টেস্টের জন্য। তার জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর 3-4টে রসুন, অবশ্যই লাগবে যা যা দিচ্ছি। তো আপনি লঙ্কাটা অবশ্যই বাড়াতে পারেন, আমি কম দিয়েছি। একটুখানি ভাজো হওয়ার পর দিয়ে দেবো আমাদের ধনেপাতা। যা যা দিচ্ছি সব কিন্তু এই থেচা বানাতে অবশ্যই লাগে। আর একটা কথা বলে দিই, এই থেচা কিন্তু আপনি বাড়িতে এমনি ভাতের সঙ্গে খেয়ে একবার দেখবেন। তবে হ্যাঁ, যে ইনগ্রেডিয়েন্টস আর থেচার পুরো সেটা কিন্তু আমি একবার দিয়েছি আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। চাইলে আমি আর একবার দিয়ে দেবো, তবে এটা পুরোপুরি থেচার যে পুরো ব্যাপারটা সেটা আমি দেখাবো না। যেটা আমার ম্যাগির জন্য দরকার সেইটুকুটাই ইনগ্রেডিয়েন্টটা আমি দেখাবো আপনাদেরকে, মানে থেচার যে ইনগ্রেডিয়েন্টটা। তো হয়ে গেল, নামিয়ে নিলাম একটু ভাজা করে। তারপরে চলে আসলাম একটা হামনদিস্তা, ছোটো হামনদিস্তা নিয়ে। এই কাজটা অবশ্যই আপনারা মিক্সিতেও করতে পারেন, তবে মিক্সিতে করলে কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখুন আমি সব কিছু এর মধ্যে নিয়ে নিচ্ছি, মানে ওই যে রসুন, লঙ্কা আর ধনেপাতাটা ভাজলাম সেটা, আর যে কাঁচা বাদামটা রোস্ট করে রেখেছিলাম সেটা, আর অল্প পরিমাণে নুন দেবো এখানটায়। নুন কিন্তু একদম অল্প পরিমাণে, কেন সেটা আমি পরে বলে দিচ্ছি। চলুন এটাকে আমি একদম কুটে নিতে হবে, এটাকে মানে থেতো করে নিতে হবে। এই জন্যে এর নাম হচ্ছে থেচা একটা মহারাষ্ট্রিয়ান খাবার। আশা করছি অনেকে জানেন, কিন্তু যারা জানেন না একবার এই থেচা রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে, একবার ট্রাই করে দেখবেন। দারুণ মানে দারুণ লাগে। যারা চটপটে খাবার খেতে খুব ভালোবাসেন এবং সিম্পল সেটা হবে, এই রান্নাটা একবার করে দেখবেন। হয়ে গেছে, এটাকে মোটামুটি কীরমভাবে দরদরা করে পিসতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। চলুন দেখুন এখন যে স্টেজটা আছে এর থেকেও আর একটু আমাকে মানে কুটতে হবে এটাকে। তো এই কাজটা যদি আপনি মিক্সিতে করেন তাহলে পালস মোডে অল্প করে চালিয়ে বন্ধ করে, মানে পালস মোড যেটাকে বলে সে হবে দরদরা করে পিষে, মানে আদা কাঁচা করে পিষে নিতে হবে। তবে হ্যাঁ, একদম মুখে পড়বে এরকম না, অল্প অল্প মুখে পড়বে, দারুণ লাগবে খেতে। চলুন কিছুক্ষণ আরেকটু ওই জন্য কুটে নিলাম, থেচে নিলাম তাই জন্য। তো আপনারা যারা জানেন না, মহারাষ্ট্রে ভীষণভাবে পরিচিত একটা রেসিপি, খুবই টেস্টি কিন্তু সিম্পল একদম রেসিপি। তো
তো চলুন নেক্সট স্টেপে যাই। লোহার তাওয়াটা বসিয়ে দিয়েছি আবার, আর লোহার তাওয়া যদি থাকে অবশ্যই পুরো প্রসিডিয়ারটা কিন্তু লোহার তাওয়াতে করার চেষ্টা করবেন। দারুণ একটা স্মোকি ফ্লেভার দেয়। আপনার সেই 2 মিনিটস বলা ম্যাগি যে একটা আমাদের মাথায় এসে গেছে গ্যাদগেদে একটা খাবার বা একটা জলদি খাবার, তার থেকে আপনারা বেরিয়ে এসে এই রেসিপিটা করে খান একবার। ম্যাগি যে সম্বন্ধে, ম্যাগি খাওয়ার যে অনেকে আমরা পছন্দ করি না, যেমন আমি পছন্দ করি না, কিন্তু এই থেচা ম্যাগি যদি হয় অবশ্যই খাবেন, এবং গরম গরম দারুণ 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 লাগে। তো থেচাটাকে একটু ভেজে নিলাম, হালকা কিন্তু মিডিয়াম টু লো আঁচে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম আমার মটরশুঁটি আর যে এটা মানে ম্যাগিটা, সেটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ম্যাগিগুলো একটুও লাগেনি। হ্যাঁ, আরেকটু আমার ভুল হয়েছে, একটু তেল দিয়ে সেদ্ধ করলে আরেকটু সুন্দর থাকতো, সেটা আমি ভুলে গেছি। আপনারা অবশ্যই একটু তেল দিয়ে সেদ্ধ করবেন। যখন আমি সেদ্ধ করেছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর রয়েছে, আরও ঝরঝরে হবে এটা। আস্তে আস্তে এটাকে একটু আমি ফ্রাই করব, আর এটা কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসবে, কেননা আমরা থেচা দিয়ে বানাচ্ছি, তার একটা আলাদা টেস্ট হবে, আর যেহেতু আমরা লোহার কড়াই করছি তার একটা আলাদা টেস্ট হবে। আমি রিকোয়েস্ট করব একবার যারা ম্যাগি খেতে ভালোবাসেন বা ভালোবাসেন না, বিশেষ করে যারা ভালোবাসেন না, ম্যাগির নাম শুনলে নাক ছিটকন, তারা একবার এই রেসিপিটা করে খেয়ে দেবেন। সিম্পল রেসিপি। যারা স্টুডেন্ট আছেন, বাইরে থাকেন, চাকরি করেন, একবার টুইস্ট দিয়ে ম্যাগির এই রেসিপিটা টেস্ট করে দেখবেন। একটুখানি টেস্ট মেকারটা দিয়ে দিলাম। টেস্ট মেকার কিন্তু পুরোটা দেবো না আমরা, কেন তাহলে থেচার যে টেস্টটা সেটা কিন্তু এনহ্যান্স হবে না, থেচার টেস্টটা মানে লুকিয়ে যাবে, মানে ম্যাগির যে টেস্টটা সেটা ম্যাগির টেস্ট মেকার টেস্টটা তাই চলে আসবে বেশি। তাই জন্য অল্প একটু টেস্ট মেকার, আর লাস্টে অল্প একটু আমি সস দিলাম, আর ওপর থেকে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। যা যা করলাম, যেভাবে করলাম, একবার তৈরি করে খান, আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং দেখেও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কি কেউ কোনোদিন খেয়েছেন এরমভাবে ম্যাগি করে, সেটাও আমাকে জানাবেন। আমি কিন্তু এটা কোথাও একটা দেখে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর জাস্ট আমি আমার মতো একটুখানি আমার নিজের মতো করে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন এটাকে সার্ভ করে দিই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু রিকোয়েস্ট সবসময় আপনাদের কাছে করে থাকি, কারণ আমার চ্যানেলটা এখনও বাড়তে উপরে যেতে পারিনি আমি। আপনাদের হেল্প না হলে অবশ্যই আমার চ্যানেলটা উপরে যাবে না। তাই আপনাদের সঙ্গে রিকোয়েস্ট, যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। ওপর থেকে আর একটু থেচা দিয়ে আমি এটাকে সার্ভ করে দিলাম। এটা আমার পার্সোনাল টাচ, খুব ভালো হয় খেতে। ওপর থেকে একটু থেচা আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে সার্ভ করে দিলাম। যদি চান আপনি ওপর থেকে আর একটু সস দিতে পারেন, তবে বেশি সস দিলে কিন্তু থেচার যে টেস্টটা সেটা কিন্তু পাবেন না। তাই জন্য ওই জন্য ওপর থেকে একটু থেচা দিলাম, আমি আর সস দিইনি। আপনারা চাইলে দিয়ে দেবেন, দারুণ লাগে খেতে। গরম গরম খান, আর 1 কাপ চা নিয়ে নিন, আপনার টিফিন একদম জমে যাবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু জানাতে ভুলবেন না। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বি সেফ অ্যান্ড বি হেলদি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।